সো চ্যাপ্টার 4 ডিভিশনের কথা বলছিলাম। তো যেটা বলছিলাম যে দুইটা নিয়মই আছে হরিজন্টাল ভার্টিক্যাল মাল্টিপ্লিকেশনে, বাট আমাদের ডিভিশনের ক্ষেত্রে জাস্ট আমরা ভার্টিক্যাল নিয়মটা ইউজ করবো। ভার্টিক্যাল বলতে উপরে নিচে। সো আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একই সেম রুলস ছিল। যখন আমরা হরিজন্টাল এই টাইপের সাইড বরাবর মাল্টিপ্লিকেশন ছিল চ্যাপ্টার 3 তে, তখন কিন্তু আমরা গ্রাফে গিয়ে সেটা ভার্টিক্যালি মাল্টিপ্লিকেশন করে দেন অ্যান্সারটা নিয়ে এসে এই ব্র্যাকেটে লিখে দিয়েছি বক্সটাতে। সো একই সেম কিন্তু এখানে, ঠিক আছে? ডিভিশনটা আমাদের ভার্টিক্যাল থাক আর হরিজন্টাল থাক, ভার্টিক্যালি হলে তো ভার্টিক্যাল শো করতে হবে, কিন্তু ভার্টিক্যালি মানে বেসিক্যালি হয়ে থাকে। সো আমাদের যদি হরিজন্টাল ভাবেও আসে থাকে কোনো বক্স আকারে উপরে নিচে যদি না যা থাকে, তো আমাদের যেটাই থাকুক না কেন সেটা আমরা ভার্টিক্যাল নিয়মেই হয়, ঠিক আছে? ডিভিশনটা অলওয়েজ ভার্টিক্যাল আকারে হয়। সো এখানে ডিভিশনটা প্রথমে দেখো 2 ডিজিট দিয়ে স্টার্ট করেছে। সো 2 ডিজিট দিয়ে আমরা ডিভিশন করতে সবাই পারি, ছোট ক্লাসে করছি 2 3 তে। সো ওটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে যে ডিভিশনের নিয়মটা কিরকম, কিভাবে আমরা ডিভাইড করি। যেমন প্রথমে আমরা যখন ভার্টিক্যালি ডিভাইড করি তখন আমরা কিভাবে ডিভাইড করি। আমরা দেখা যায় যে যদি আমি 16 নিই আর এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করতে চাই, তাহলে আমরা ভার্টিক্যালি উপরে নিচে কিভাবে ডিভাইড করি। এখানে প্রথমে কি আছে 6। সো 6 হচ্ছে 3 দিয়ে প্রথমে ইউনিটের ঘরটা দেখতে হবে 6 এবং হচ্ছে 1। সো আমাদের কোন সাইডটা দিয়ে স্টার্ট হবে। সো এই রুলস গুলো আমরা কিন্তু সবাই অলরেডি জানি। সবাই কিন্তু জানি যে কোন নিয়মে হবে। সো এটা কি করে দিতে হবে। তারপর একটু বলি, আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশনে কিন্তু রাইট সাইড থেকে স্টার্ট হয়, বাট ডিভিশনের ক্ষেত্রে কিন্তু লেফট সাইড থেকে স্টার্ট হয়। এটা অলওয়েজ মনে রাখবা। আমাদের কিন্তু রাইট সাইড থেকে ম্যাথ কাউন্ট করা লাগে, যেমন ওয়ানস টেন্স, বাট এখানে কিন্তু আমাদের লেফট সাইড থেকে স্টার্ট হবে। সো 1 এর সাথে কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যায় না, 1 হচ্ছে 3 থেকে ছোট। সো আই টেক টোটাল 16। সো আমাকে টোটাল 16টাই টেক করা লাগবে। সো টোটাল 16 যখন আমি টেক করব তখন আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে হচ্ছে 5 দিয়ে যায়। সো আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এখানে 15। আর এটা যেহেতু উপরে যে আমাদের ডিভিশনটা আছে ওখান থেকে ডিভাইড মানে সাবট্রাক্ট করলে আমাদের অ্যান্সার 1 থাকে। সো এরপরে যদি তুমি আগাতে চাও তাহলে আমাদের দশমিক চলে আসে, বাট এখানে আমরা হচ্ছে দশমিকটা করব না, আমরা হচ্ছে দশমিকটা বাদ রাখবো। এখানে আমরা রিমাইন্ডার হিসেবে অ্যান্সার লেখার চেষ্টা করব। আবার এটা একটু প্রবলেম হচ্ছে না, নেক্সট প্রবলেম হচ্ছে। সো 16 ছিল, এখানে 15 ছিল, এখানে 3 দিয়ে করছিলাম। নেটে প্রবলেম হচ্ছে, বুঝছো? তুমি লিংক পাঠালেও সেম প্রবলেমটাই হচ্ছে। সো 3 দেন আমাদের 1। সো সরি এখানে 5 ছিল। সো আমাদের এখানে কোশ্চেন কোনটা? কোশ্চেনটা হচ্ছে 5। আর যদি আমরা দেখি রিমাইন্ডারটা আসছে হচ্ছে 1। সো যে ডিভিশনের ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার থাকে সেটা কিন্তু আমাদের পারফেক্টলি ডিভাইড হয় না, মানে টোটালটা ডিভাইড হয় না। সো এটা কিন্তু আমাদের পারফেক্ট ডিভিশন বলবো না। সো আমাদের এই টাইপের টপিকসও কিন্তু আমাদের এই চ্যাপ্টার আছে। আমি যখন স্ক্রল করছিলাম তখন দেখলাম যে আমাদের এখানে এই টপিকসটাও আছে। এই যে এখানে এই বক্সে, যে যদি রিমাইন্ডার না থাকে তাহলে পারফেক্টলি ডিভিজিবল হবে, আর যদি রিমাইন্ডার থাকে তাহলে পারফেক্টলি ডিভিজিবল হবে না। ওকে, সো আমাদের এখানে ডিভিশন রিলেটেড সবই ম্যাথ হচ্ছে ডিভিশন রিলেটেড, তবে আমাদের থিওরিটিক্যাল ম্যাথগুলো বেশি ফোকাস করতে হবে যেহেতু সিকিউ আছে। আর শর্ট কোশ্চেনের জন্য ডিভিশনটা শিখতে হবে, বিশেষ করে তুমি 3 ডিজিট এবং 4 ডিজিটটা বেশি ফোকাস করবা, কারণ 2 ডিজিট সম্পর্কে তোমার আইডিয়া আছে। যেমন 65 এটা কিন্তু তুমি ইজিলি করতে পারবা। যেমন এখানে কি করেছে যে 65টাকে আমরা তো যেমন দেখো এই 2 ডিজিটের ডিভিশনটা কিন্তু ইজি। আমরা এখানে দেখতে পাচ্ছি 65টাকে যখন ডিভাইড করেছি আমরা লেফট সাইড থেকে স্টার্ট করব। ডিভিশন মাল্টিপ্লিকেশন দুই টাইপের, একটা লেফট সাইড থেকে স্টার্ট হয়, একটা রাইট সাইড থেকে স্টার্ট হয়। এই জিনিসটা মাথায় রাখবো, হ্যাঁ? যেহেতু তোমরা ছোট এই জন্য বারবার বলছি। সো লেফট সাইডে দেখতে পাচ্ছি 6, যেটা হচ্ছে 5 থেকে বড়। সো উই ক্যান অবভিয়াসলি ডিভাইড দ্যাট ওয়ান বাই 5। সো আমরা যখন ডিভাইড করব তাহলে 5 কে
6 এর ভিতরে ডিভাইড করলে আমরা একবার ডিভাইড করতে পারি, যেহেতু এটা 65। সো ডিভাইড করলে আসছে হচ্ছে 5, 1 দিয়ে ডিভাইড মানে 5 দিয়ে ডিভাইড করলে 1 দিয়ে 1 অ্যান্সার আসে আমাদের কোশ্চেন, এবং এখানে 5 অ্যান্সার আসে। আমি উপরে নিচে করাটা প্রেফার করি, অনেকে কিন্তু এইভাবে বইয়ের ভিতরে যেভাবে করেছে ওইভাবে করার চেষ্টা করে, ওটাও করতে পারো। উপরে সাবট্রাকশনের মানটা লিখতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো সাবট্রাকশনের মানটা যেহেতু আমরা এখান থেকেই বের করি, 6 minus 5 so 1, সো এইভাবেই করো। দেখছো জুমে প্রবলেম করছে, জুমে ক্লাস করানো যাচ্ছে না, সো সরি। আমি লিংক পাঠানোটাই মানে হোয়াটসঅ্যাপে কল দেওয়াটাই বেটার হয়। সো এটা শেষ করি, এবার কেটে গেলে আমি হোয়াটসঅ্যাপে কল দিব। সো 6 minus 5 1, and এখানে আমাদের 1 এর সাথে 5 যেহেতু ছোট, মানে 1টা ছোট 5 এর থেকে, সো আমি হচ্ছে আরেকটা সংখ্যা নামাবো, সো 15। সো আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে ডিভাইড। হ্যাঁ এটাই বেটার হয়, এটাই বেটার হয়, হোয়াটসঅ্যাপে কল দিই। সেখানে দেখো তাহলে আমাদের কিন্তু রিমাইন্ডার হিসেবে কিছু থাকছে না, কি থাকছে, 0 থাকছে। সো এটা কিন্তু পারফেক্টলি ডিভিজিবল। সো পারফেক্টলি ডিভিজিবলটা আমাদের জানতে হবে, যেহেতু আমাদের এমসিকিউ আছে, তো সব টপিকসই মাথায় রাখতে হবে। সো 2 ডিজিট অনেক ইজি, পারবা। সো 2 ডিজিটের পিছনে টাইম ওয়েস্ট করছি না, এখানে অনেকগুলো 2 ডিজিটের ম্যাথ আছে। ওকে, আমরা একটু বড় ডিজিটের ক্ষেত্রে যাই, 3 ডিজিটটা একটু দেখি। সো 3 ডিজিট যেমন এখানে দেখতে পাচ্ছি 1 5 4। সো 1 5 4, সো এটা ডিভাইড করেছে কত দিয়ে, 9 দিয়ে। সো 9 থেকে 1টা ছোট, সো আমি 1 এর সাথে আরেকটা সংখ্যা নিতে হবে রাইট সাইড থেকে, সেটা হচ্ছে 5। সো দুইটা সংখ্যার ভিতরে আমি 9টাকে ডিভাইড করতে পারি, সো একবারই ডিভাইড যায়, কারণ আমরা জানি 9কে দুইবার মাল্টিপ্লাই করলে হচ্ছে আমাদের 18 আসে। সো একবারই নিতে পারবো। দেন হচ্ছে এগেন সেম সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট সিম্বলটা এখানে ইউজ করবা না, আমি এখানে ইউজ করছি বোঝার সুবিধার্থে, বাট ম্যাথের ভিতরে ইউজ করবা না। সো এখানে আসছে 6টা 9 থেকে অবভিয়াসলি ছোট, সো আমরা নেক্সট একটা নামাবো, সেটা কি ছিল, 4। অনেক সময় 0 নামাই, ঠিক আছে। সো 0 নামালে 0 বসাতে হবে নাকি হবে না, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সো এগুলো জানতে হবে। সো 0-এর একটা অঙ্ক করবো আমি। সো আমি দেখতে পাচ্ছি যে 9 দিয়ে 64 এর ভিতরে 7 যায়, 7 নং 63, সো 63। সো 1টা আমাদের রিমাইন্ডার হিসেবে থেকে যাচ্ছে, সো এখানে আমাদের 1টা কিন্তু আমাদের রিমাইন্ডার হিসেবে থেকে যাচ্ছে। কোশ্চেনটা আসছে হচ্ছে 17। সেখানে অনেকগুলা 3 ডিভিজিবল আছে, আমি একটু পরে তোমাকে অঙ্ক করতে দিব। সো আমি 4 ডিজিট 5 ডিজিট মানে 3 এবং 4 ডিজিট পর্যন্ত মেবি তোমাদের আছে, 5 ডিজিট নাই। সো 4 ডিজিট গুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু খেয়াল রেখো, এগুলার থেকে দেওয়ার সম্ভাবনা বেশি, ছোটগুলা দিবে না। ওকে, সো আমরা 5 ডিজিটের সংখ্যা অনেকগুলো দেখতে পাচ্ছি, একটা নিয়ে করি 3 নাম্বারটা। সো 3 নাম্বারটা কি বলছে, 4 9 5 6। সো এটাকে যদি 6 দিয়ে ডিভাইড করি, সো আমি দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা লেফট সাইড থেকে স্টার্ট করতে হবে, যেহেতু আমি কিন্তু রাইট সাইড থেকে শুরু করব না, লেফট সাইড থেকে স্টার্ট করব। সো লেফট সাইডে আমি দেখতে পাচ্ছি 4টা 6 এর থেকে ছোট, সো আমাকে অবশ্যই পরের সংখ্যাটা নিতে হবে। সো পরের সংখ্যাটা নিলে আসতে হচ্ছে 49। সো 49 এর মধ্যে 6 কয়বার মানে মাল্টিপ্লাই করা যায়, 6 নং 54 না, 6 8 48। ছয়টা 48, সো 48। দেন আমরা সাবট্রাক্ট করলে 1, সো 1 এর পরের সংখ্যাটা নামাবো, পরের সংখ্যাটা নামিয়ে আমি দেখবো যে এটা কি আমাদের ডিভিজিবল হবে নাকি হবে না। দেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি 15, সো আমাদের 6 এর সাথে আমি 15 কে মাল্টিপ্লাই করতে পারি দুইবার নিতে পারি, সো আমাদের আসবে হচ্ছে 12। সো 12 থেকে আমার একটু বাঁকা করে লেখা হয়ে গেছে,
সো 3, সো 3 পরে কিন্তু আমাদের আরেকটা সংখ্যা রয়ে গেছে, মানে প্রত্যেকটা সংখ্যাই নামাবো ধীরে ধীরে। সো পরের সংখ্যাটা আমি নামালে দেখতে পাচ্ছি যে আমাদের আসছে হচ্ছে 6, যেটা হচ্ছে 6 এর সাথে যায়। তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু আসছে 4 2 6। ওকে, আমি এখানে লিখলাম যেহেতু ওই পাশে লিখতে পাচ্ছি না। সো 36 মিলে গেছে। সো আমাদের এখানে কোনো রিমাইন্ডার নাই। সো এটা কিন্তু আমাদের পারফেক্টলি ডিভিজিবল। সো আমাদের যখন এই অঙ্কগুলো করবা তখন হচ্ছে তুমি এইভাবে করবা যে কোনটা পারফেক্টলি ডিভিজিবল আর কোনটা কত কত নাম্বার পারফেক্টলি ডিভিজিবল না। ওকে, এরপর আমরা থিওরিটিক্যাল ম্যাথই দেখতে পাচ্ছি মনে হয়, আর তেমন কিছু ম্যাথ নাই। এখানেও 3 ডিজিটের কিছু সংখ্যা আছে, বাট এখানে আমাদের ডিভাইড করার যে ইয়েটা নাম্বারটা সেটা কিন্তু আমাদের 2 ডিজিটের হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমরা 1 ডিজিটের অঙ্কগুলো করেছি, ঠিক আছে? এখন কিন্তু আমাদের 2 ডিজিট হয়ে গেছে। সো এটা আমি নেক্সট ক্লাস করবো। ওকে, আর আজকে এতটুকু।